গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা আর আমি আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি সবার খুবই ভালো লাগবে আর ফুল ভিডিও সবাই দেখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। ঋষিকা আদ্রিজা চলে গিয়েছে পড়তে, তো ভাবলাম চলো এই ফাঁকে আমি ঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেলি। ওরা থাকলে না একটু ঝামেলা হয়ে যায়। কম্বল নিয়ে ওরা টানাটানি করে, বলে পরে পরে পরে। দেখো, কোনো কাজে রেখে দিলে না পরে হতে চায় না। আর যখন একবার সংসারের কাজ শুরু করবে দেখবে তাতেই জড়িয়ে পড়বে, মানে কোনটা ছেড়ে কোনটা করবে তখন আর বুদ্ধিতে আসে না। কাজ তো পুরো সাজানো থাকে। তো এখন আমি ওদের টেবিলটাও গুছিয়ে দিলাম, তারপর আলনাটাও গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই টেবিলগুলো একটু মুছে নিচ্ছি, মানে কোনো রকম মুছছি, কালকে রাত্রে ভালো করে মুছেই রেখেছিলাম। তারপর চলে আসলাম এই যে এই সাইডে, এখন এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো আমাদের এইদিকের মাটিগুলো, মানে আমার এই জায়গার মাটিগুলো বেশি একটা ভালো না, কেমন যেন মনে হয় কি নিরসা নিরসা। এই জন্যে গাছগাছালিতে প্রত্যেক দিন জল দিতে হয়, না দিলে কেমন গাছগুলো শুকনো শুকনো মনে হয়। তারপরে এই যে এখন উনুনটা আমি লেপে নেব। উঠে আমি অনেক সকালে, কিন্তু আগে আমি ভিডিওটা এডিটিং করি, আর ভিডিওটা এডিটিং করতে অনেক সময় লাগে। তো ভাবি যে ভিডিওটা, মানে কোনো দিন রাত্রে আমি ভিডিওগুলো সাজিয়ে রাখি, সকালে উঠে সেগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপরে ভয়েস ওভার দিই। আর এই সকালবেলা যদি আমি কমপ্লিট করে না রাখি, পরের মানে যদি আমি ভাবি যে পরে করব, পরে আর হয় না। সংসার এতটা কাজ থাকে যে কোনটা ছেড়ে কোনটা করব, মনে হয় যে এটা করে তারপরে ভয়েস দেবো। এই করতে করতে না 2-1 দিন থাকে যে ভিডিও ঠিক টাইমে দেওয়া হয় না। তো এই সমস্যাটা হয়। তো এই জন্যে সকালবেলা একটু লেট হলেও আগে আমি ভিডিওটা রেডি করে ফেলি, তারপর গিয়ে সংসারের কাজগুলো ধরি। এই যে উনুনটা লেবে নিচ্ছি, মাথায় কিন্তু হাজারো কাজ রয়েছে। এখনও এই যে জল আনতে হবে, জল না আনলে কিন্তু সারাদিন ঠিকঠাক করে জলও খাওয়া হয় না। 1 বোতল জল ছিল, তো ভাবলাম যাই আগে জল নিয়ে আসি। তো সাথে আমাদের পুরুবাবু এসছে, পূজা এসছে। যাই হোক, আমাদের পুরুবাবুর সকাল সকাল ঘোরা হয়ে যাবে। ঋষিকা আত্রিজা পড়ে চলে এসেছে, আজকে ওদের পিকনিকের প্রোগ্রাম রয়েছে। যে দাদা ভাই ওদেরকে পড়াতে আসে, তো সেই দাদা ভাইয়ের বাড়িতে আজকে পিকনিক আছে। তো ওরা যাবে, যাই হোক দুপুরে ওরা তাহলে খাবে না। আর আমরা সকালবেলায় টিফিন কি করব, ভাবি তো হেলদি খাবার খাবো, কিন্তু আজকে সত্যি মন চাইছে যে আনহেলদি খাই। দেখ, আজকে মূলোর পরোটা করছি। অনেক দিন ধরে ভাবছিলাম ভালো করে মূলোর পরোটাটা বানাবো, তো হচ্ছিল না। যাই হোক, আজকে আমি পূজা আছি তো অল্প করলেই হয়ে যাবে, তাই মূলোর পরোটা করছি এখানে। তো আজকে পরোটা বানাচ্ছি আমি মূলোর পুর, মানে পরোটার মধ্যে মূলো দিয়ে পুর তৈরি করেছি, সেটা দিয়েই আমি পরোটা বানাচ্ছি। তো প্রথমে আমি মূলোটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, লবণ মাখিয়ে যে জলটা থাকে সেটা ভালো করে চিপড়িয়ে বার করে দিয়েছি। তার মধ্যে দিয়েছি, মানে মূলোর মধ্যে দিয়েছি আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, আমচুর পাউডার, ধনে পাউডার, এইগুলো দিয়ে তারপর এই যে পরোটা বানাচ্ছি। তো এইভাবে পরোটা বানালে কিন্তু ভীষণ টেস্টি হয়, খুবই ভালো লাগে। আমি অনেক দিন ধরে দেখছিলাম ভিডিওতে, আর মনে মনে ভাবছিলাম বানাবো। একদিন বানিয়েছিলাম আটা দিয়ে মাখিয়ে, সেদিন এতটাও টেস্টি হয়নি যতটা আজকে টেস্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া মানে সকালে টিফিনটা কমপ্লিট করে স্নান করে চলে এসেছি রান্না করতে। আর আজকে যেহেতু ঋষিকা খাবে না, তো একার জন্যেই রান্না করতে হবে। একার জন্যে রান্না করতে একদম মন চায় না, কিন্তু খেতে তো হবেই। আমি এটা মানে ছাতা মাথা খেয়ে একদম থাকতে পারি না যতক্ষণ না ভাত খাই। তো যাই হোক, এখানে আমি কি রান্না করব সেই টেনশনে ছিলাম। তো ফুলকপি থেকে 2টো ফুল আমি কেটে নিয়েছি, আর 2টো আলু কেটে নিয়েছি। তো ওই আলু ফুলকপির তরকারি রান্না করছি। আর ওইদিকে কেটে রেখেছি আমি মটরশুঁটি শাক, তো ওই শাক ভাজা করব আর এই তরকারি রান্না করব। একার জন্য রান্না করতে তো আমার একদম আজকে মন চাইছিল না, সত্যি ভীষণ খারাপ লাগছিল। ভাবছিলাম যে শর্টকাটে কিছু রান্না করে ফেলবো, কিন্তু শর্টকাটে কী করব আমার মাথায় আসছিল না। যাই হোক, শাকটাও খুব বড় বড় কেটে ফেলেছিলাম, এত বড় বড় শাক আমি কাটি না।
তো ভাজার পরে কেমন যেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, যেটা আমার নিজেরই পছন্দ হচ্ছিল না। যাই হোক, এই যে রান্না বান্না হয়ে গিয়েছে, পূজা একটু তরকারি নিয়ে গিয়েছে, আর এখন আমি বসে খেয়ে নেব। তারপর ভাবলাম যে ঋষিকার জন্য ড্রেস সেলাই করব আজকে। তো ঋষিকা গিয়েছে পিকনিকে, যাই হোক ওর আসতে হয়তো একটু লেট হয়ে যাবে। কাঁচি কাপড় নিয়ে রেডি ছিলাম যে কেটে আজকে সেলাই করে দেবো। তো ওর মাপটাই আমি মানে আগে পরে নিইনি, তো এই জন্যে যাই হোক ফিরে সিটটা রেখে দেবো, আজকে আর হচ্ছে না তাহলে ওর চুড়িদার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে ফিরে রান্না বসেছি। হ্যাঁ বাবু। তো আমার সাথে রয়েছে পুরু, আমি এডিটিং করছি আর ও মাঝে মাঝে কথা বলছে। আর আজকে আমি রান্না করছি রাত্রে দেশি মুরগির মাংস। বাড়িতে একটা মুরগি ছিল, তো সেই মুরগিটাই আজকে রান্না হচ্ছে। যাই হোক একটা ছিল তো, মানে এখানে ওখানে একা একা ঘুরে বেড়াতো, তো সবাই ভাবলো হয়তো কোনো দিন কোনো কিছুতে খেয়ে নেবে, তার আগে চলো আমরাই খেয়ে নিই। তো যাই হোক এখানে দেশি মুরগির মাংস রান্না করছি। এই দেখো কষাতে কষাতে কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তোমাদের দাদা ভাই বসে রয়েছে সাইডে, মানে আমার রান্না করার আগেই ও উনুন জ্বালিয়ে তারপরে আগুনের তাপ নিচ্ছিল। এখানে যে মাংস রান্না হচ্ছে আর করব ভাত। তো যাই হোক দুপুরে টুকিটাকি খাবার খেলাম, এখন ভালো মন্দ খাবো। ঋষিকার জন্য একটু কষা উঠিয়ে রেখেছিলাম, ও কষা মাংসটা ভালো খায়, মানে ঋষিকা আর দৃশা খুব বেশি খায় না, অল্প অল্প হলেই হয়ে যায়। যেহেতু দেশি মুরগি, ভাবলাম যে ভালো গলেছে কিনা, তাই মানে ছোট ছোট টুকরো পিস ওদের জন্য তুলে রেখেছিলাম। এখন এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের দাদা ভাইয়ের থালে যে ভাত বেড়ে দিয়েছি, সেই দুপুরবেলায় শাক রয়েছে, একটু তরকারিও রয়েছে। তরকারি আমি এখন খাবো না, এখন আমি শুধু খাবো শাক দিয়ে, আর খাবো ওই দেশি মুরগির মাংস। তো রাত্রে এই উনুনের পাশে বসে বসে খাচ্ছি, আর এই দেখো ট্রেন যাচ্ছে ঠিক আমাদের সামনে দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা যদি তোমাদের সত্যি খুব ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, ভিডিওটাও এখানে শেষ করে দেবো। ফিরে দেখা হবে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।